أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله শ্রদ্ধেয় সুধী মণ্ডলী, মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার উপরে ইতিপূর্বে কয়েকটি পর্ব ইউটিউব হয়ে গিয়েছে। আজকের যে বিষয়ে বলবো খুব সংক্ষিপ্তভাবে, তিনি কেমন নবী, তার সৃষ্টি সম্পর্কে, তিনি ছিলেন কোথায়, কোথায় থেকে তিনি এসেছেন, কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছিল, খুব সংক্ষিপ্তভাবে আপনাদের সম্মুখে তুলে ধরব। বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব, আশা করি আপনারা গুরুত্ব সহকারে শুনবেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছিলেন নিজের নূর থেকে। মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক, মুসান্নাফ ইবনে আবি শাইবা এবং জুরকানি শরীফের হাদিসে প্রথম খণ্ড 46 পৃষ্ঠাতে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, ইয়া জাবের আন্নাল্লাহ তাআলা ক্বাদ খালাকা ক্বাবলা আল-আশিয়া'i নূরান নাবিয়্যিকা মিন নূরিহি। হযরত নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে জাবের, আল্লাহ তাআলা সকল সৃষ্টির পূর্বে সর্বপ্রথম তোমাদের নবীর নূরকে সৃষ্টি করেছিলেন তার নূর হতে। ফাজাআলা যালিকা নূরু ইয়াবুরু বিল কুদরাতি হাইসু শাআল্লাহ। অতঃপর সেই নূর আল্লাহর বিশেষ কুদরতে তার নিয়ন্ত্রণাধীনে চলমান ছিল। ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে, এবং ওই সময় কোনো সময়ের প্রচলন ছিল না, ওয়ালা কলামুন, এবং কোনো কলম ছিল না, ওয়ালা জান্নাতুন, এবং জান্নাত ছিল না, ওয়ালা নারুন, এবং জাহান্নাম ছিল না, ওয়ালা মালাকুন, এবং ফেরেশতা ছিল না, ওয়ালা সামাউন, এবং নবমণ্ডলও ছিল না, ওয়ালা আরদুন, এবং ভূমণ্ডল ছিল না, ওয়ালা শামসুন, এবং সূর্য ছিল না, ওয়ালা কামারুন, এবং চন্দ্র ছিল না, ওয়ালা জিন্নাইয়ুন, এবং জিন ছিল না, ওয়ালা ইনসিয়ুন, এবং মানব জাতি ছিল না। অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো অস্তিত্বের সৃষ্টি ছিল না। আল্লাহ তাআলা নিজের নূর থেকে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরের অস্তিত্ব সৃষ্টি করেছিলেন। তিনি আল্লাহ ইচ্ছা পোষণ করলেন যে মানুষ আমাকে হামদ অর্থাৎ তারিফ প্রশংসা করুক। তখন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেলেন। তারপর আল্লাহ তাআলা একটি নূরের পিঞ্জারার বা পর্দা তৈরি করলেন। সেই পর্দার মধ্যে 12,000 বছর সেই নূরকে হাজাবে কুদরতে রাখলেন এবং তিনি রহমতের দৃষ্টি দিয়ে দেখতে থাকলেন, আনন্দ পেতে থাকলেন এবং 12,000 নূরানি বছর সেই নূরে সুবহানা রাব্বিয়াল আলা তাসবিহ পড়তে থাকলেন। এখানে একটা বিষয় বলেনি, পবিত্র কোরআন ঘোষণা করেছে যে আল্লাহ তাআলার নিকট একদিন আর পৃথিবীতে মানব জাতির নিকট 50,000 বছর। আর সে আযমিনে যখন একদিন, তখন পৃথিবীতে সময় হয় 50,000 বছর। তো সেই 50,000 বছর আমাদের 50,000 বছর গণনা করে আল্লাহ তাআলার এই গণনাগুলি আমি বলছি, কারণ নুরানি বছর আমাদের 50,000 বছর, সেখানকার একদিন, সেই হিসেবে বলছি। এগুলো আপনারা খেয়াল করবেন, যে কোনো ক্যালকুলেটারে আসবে না। নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কখন সৃষ্টি করেছিলেন? 12,000 বছর সেই নূরকে হাজাবে কুদরতে রাখলেন এবং তিনি রহমতের দৃষ্টি দিয়ে সেই নূরকে দেখতে থাকলেন এবং 12,000 নুরানি বছর সেই নূর সুবহানা রাব্বিয়াল আলা তাসবিহ করতে থাকলেন। এরপর 11,000 নুরানি বছর হাজাবে মান্নাতে রেখে দেখতে থাকলেন। তার নূর, তার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূর সুবহানা রাব্বিয়াল আলা মানহুম ওয়া কানা ইয়ালহুম তাসবিহ করতে থাকলেন। 10,000 বছর 10,000 নুরানি বছর হাজাবে সাআদাতে রেখে দেখতে থাকলেন। সেখানে সুবহানা মানহুম ওয়া কানা ইয়াউদ ওয়া কানা ইয়াসুবু তাসবিহ করতে থাকলেন। 9,000 নুরানি বছর হাজাবে রিকশাতে রেখে দেখতে থাকলেন। সেখানে সুবহানা রাব্বিল আলা তাসবিহ করতে থাকলেন। 8,000 নুরানি বছর হাজাবে
কারামাতে রেখে দেখতে থাকলেন, সেখানে সুবহানা মানহুম ওয়াকরিবুহু তাসবিহ পড়তে থাকলেন। 7000 নুরানি বছর হাজবা ইজ্জাতে রেখে দেখতে থাকলেন, সেখানে সুবহানা যিল ইজ্জাতি ওয়াল জাবরুত তাসবিহ পড়তে থাকলেন। 6000 নুরানি বছর হাজারে মানজারে রেখে দেখতে থাকলেন, সেখানে সুবহানা যিল আরশ ওয়াল আজিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহ পড়তে থাকলেন। 5000 নুরানি বছর হাজাবে নবুওয়াতে রেখে দেখতে থাকলেন, সেখানে সুবহানা যিল মান্নে ওয়াল মান্নান তাসবিহ পড়তে থাকলেন। 4000 নুরানি বছর হাজাবে হাইবাতে রেখে দেখতে থাকলেন, সেখানে সুবহানা যিল হাইবাত ইনদাল মাউত তাসবিহ পড়তে থাকলেন। 3000 নুরানি বছর হাজাবে গায়বাতে রেখে দেখতে থাকলেন, সেখানে সুবহানা যিল গায়বাতে ইনদাল মানদে ইনদাল মাবদে তাসবিহ পড়তে থাকলেন। 2000 নুরানি বছর হাজবে রুশদে রেখে দেখতে থাকলেন, সেখানে সুবহানা যিল নুসহে ওয়াল জামিল পড়তে থাকলেন। এবং 1000 নুরানি বছর হাজবে সাফাতে রেখে দেখতে থাকলেন, সেখানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম তাসবিহ পড়তে থাকলেন। হযরত নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরকে যখন আল্লাহ তাআলা নিজের নূর দিয়ে সর্বপ্রথম তিনি সৃষ্টি করেছিলেন, তখন কিছুই ছিল না, একমাত্র আল্লাহ ছিল। বিশ্ব ব্রহ্মাণ্ড ছিল না, তখন আরশ লৌহ কলম পর্যন্ত ছিল না, সিদরাতুল মুনতাহা ছিল না, আরশে আজিম ছিল না, তখন পানি ছিল না, হাওয়া ছিল না, বাতাস ছিল না, চন্দ্র ছিল না, সূর্য ছিল না, কোনো কিছু সৃষ্টি মাত্র ছিল না। স্রষ্টা একমাত্র আল্লাহ তাআলা। তিনি ইচ্ছা পোষণ করলেন যে আমি নূরে মুহাম্মদকে সৃষ্টি করব, তাই নিজের নূরকে মানে নিজের নূর থেকে নূর নিয়ে সৃষ্টি করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে একটা নূর আলাদা করলেন, সেই নূরটাকে নিয়ে একটা নূরের পিঞ্জারার মধ্যে রাখলেন। সেই নূরের পিঞ্জারার মধ্যে রেখে উনি নিজে তাকে দেখছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরটা কেমন ঝলমল ঝলমল করছে উনি দেখছেন সেই নূরের মধ্যে থেকে একটা জিকির বেরিয়ে আসছে। কি জিকির? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই নূর আল্লাহ তাআলার নামে বিভিন্ন প্রশংসা করছেন। বিভিন্ন জায়গায় যখন রেখেছিলেন বিভিন্ন প্রশংসা বিভিন্ন ভাবে আল্লাহ তাআলার জিকির তিনি করেছিলেন। হ্যাঁ, যেটা সংক্ষিপ্ত ভাবে আমি আপনাদের সম্মুখে তুলে ধরলাম। মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরের পাসিনা থেকে 1,24,000 আম্বিয়া আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। তার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পেশারি মুবারক অর্থাৎ কপাল দিয়ে যত পাসিনা অর্থাৎ ঘর্ম পড়লো, প্রত্যেকটি ঘর্মের ফোটার বিনিময় আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতা সৃষ্টি করেছিলেন। তার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সিনায় মুবারক দিয়ে যত পাসিনা টপকাতে থাকলো, প্রত্যেক ফোটার বিনিময় আল্লাহ তাআলা একজন নবী সৃষ্টি করলেন। খবরদার, মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ধর্মের সাথে আমাদের ধর্মকে যেন কেউ এক করে না ফেলেন। খবরদার কেউ এক করে ফেলবেন না, কারণ তার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পসিনা ছিল কুদরতের নূর, আর আমাদের ঘাম অর্থাৎ আমাদের পসিনা হলো নোংরা ময়লা। হ্যাঁ, ওই পসিনার সাথে কোনো পসিনাকে তুলনা করা যাবে না। আর তুলনার শব্দ আনলেই সঙ্গে সঙ্গে কিন্তু ইমান চলে যাবে, একদম কুফরি কালাম। খবরদার তার পসিনা সম্পর্কে কেউ যেন কোনো রকমের কোনো ধারণা পর্যন্ত যেন না আনেন। মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সিনায় মুবারক থেকে এক ফোঁটা পসিনা পড়লো, হযরত আদম সফিউল্লাহ তৈরি হয়ে গেল। এক ফোঁটা পসিনা পড়লো, হযরত নূহ নবীউল্লাহ তৈরি হয়ে গেল। এক ফোঁটা পসিনা পড়লো, ইব্রাহিম খলিলুল্লাহ তৈরি হয়ে গেল। এক ফোঁটা পসিনা পড়লো, ইসমাইল জামিউল্লাহ তৈরি হয়ে গেল। এক ফোঁটা পসিনা পড়লো, হুসনে ইউসুফ তৈরি হয়ে গেল। এক ফোঁটা পসিনা পড়লো, মুসা কালিমুল্লাহ তৈরি হয়ে গেল। এক ফোঁটা পসিনা পড়লো, ঈসা রূহুল্লাহ তৈরি হয়ে গেল। যত পসিনার ফোঁটা পড়তে থাকে, হ্যাঁ, আর সে আজিমে তত পয়গম্বর সৃষ্টি হলো। এমনি ভাবে তার পসিনা মুবারকের দ্বারা 1,24,000 আম্বিয়া আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। হযরত নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, খলাকাল মালাইকা মিনাল আরকি জাবিন। তার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পেশানির মানে পেশানির পসিনা দিয়ে সমস্ত নূরের ফেরেশতা সৃষ্টি করেছিলেন। ওয়াখালাকাল আম্বিয়া মিনাল আরকি সাদরিহি। অর্থাৎ তার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সিনায় মুবারকের পসিনা দিয়ে সমস্ত নবীদের সৃষ্টি করা হয়েছিল। খালাকাল লৌহু ওয়াল কলামু মিনাল আরকিল ইয়াদাইন। দুই হাতের পসিনা দিয়ে লৌহ কলম সৃষ্টি করেছিলেন। খালাকাল আরদি মিনাল আরকি বিরাজুলাইনে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকের পসিনা দিয়ে ভূমণ্ডল এবং নবমণ্ডল সৃষ্টি করলেন।
এমনি ভাবে 12টি পর্দার মধ্য থেকে হুজুরের নূর বের করে দরিয়া হুজুরে রেখেছিলেন। তো আল্লাহ তাআলা তার পাসিনা দিয়ে কোন জিনিসটা কিভাবে সৃষ্টি করেছেন তা আপনাদের সম্মুখে সংক্ষিপ্তভাবে তুলে ধরলাম। হ্যাঁ, হযরত নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন যে খালাকাল মালাইকা মিনাল আরকি জাবিন, অর্থাৎ মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার পেশানির পাসিনা দিয়ে সমস্ত নূরের ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন। খালাকাল আম্বিয়া খালাকাল আম্বিয়া মিনাল আরকি সাদরিহি, এবং আমার সিনায়ে মুবারকের পাসিনা দিয়ে সমস্ত নবীদের সৃষ্টি করা হয়েছিল। খালাকাল লুহ ওয়াল কলম মিনাল আরকি ইয়াদাইন, আমার দুই হাতের পাসিনা দিয়ে আল্লাহ তাআলা লৌহ কলম সৃষ্টি করেছিলেন। খালাকাল আরওয়া মিনাল আরকি রাজুলাইন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন এবং আমার কদমে মুবারকের পাসিনা দিয়ে নভমণ্ডল এবং ভূমণ্ডল সৃষ্টি হলো। এই সৃষ্টি করার পর আল্লাহ তাআলা তার নূরকে কিভাবে কি করলেন, 12টি পর্দার মধ্য থেকে হুজুরের নূর বের করে দরিয়ায় জুহুরে রাখলেন, জুহে থেকে বের করে দরিয়া করমে রাখলেন, দরিয়া করম থেকে বের করে দরিয়া তাকওয়াতে রাখলেন, দরিয়া তাকওয়া থেকে বের করে দরিয়া উজুদে রাখলেন, দরিয়া উজুদ থেকে বের করে দরিয়া সাখাতে রাখলেন, দরিয়া সাখাত থেকে বের করে দরিয়া হালাতে রাখলেন, দরিয়া হালাত থেকে বের করে দরিয়া রহমতে রাখলেন, দরিয়া রহমত থেকে বের করে দরিয়া শাফাআতে রাখলেন, দরিয়া শাফাআত থেকে বের করে দরিয়া হুসনেতে রাখলেন। মুকদ্দাস দরিয়া থেকে পরিবর্তন হতে হতে এই নূর ওজুদ আজম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম খলিফাতুল্লাহতে এলো। তখন প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়ে গেলেন। যখন এই নূর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেশানিতে এলো, তখন আল্লাহ তাআলার অর্ডার দিলেন, ওয়া ইযা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা, হে নূরের সৃষ্টি ফেরেশতা সমূহ আদমকে সিজদা করো। কপালে কোন মানুষের কপালে যদি কিছু থাকে তাহলে সে দেখতে পায় না। তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাসিনার মাধ্যম দিয়ে যে নূর সৃষ্টি হয়েছিল, সেই নূর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালে আল্লাহ তাআলা লাগিয়ে দিয়েছিলেন। তো কপালে লাগিয়ে দেওয়ার পরে নিজের চক্ষু দিয়ে দেখতে পাচ্ছে না, পরিদর্শন করতে পারছে না, তখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরওয়ারদিগারের কাছে কাতর প্রার্থনা জানালেন, হে আমার পরওয়ারদিগার, নূরে মুহাম্মাদীকে আমার দর্শন করার তৌফিক দান করো। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়া কবুল করলেন এবং কিছুক্ষণের জন্য কপাল থেকে নূরকে নিয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে রাখলেন। এই কারণে হাতের আঙুল 5টি। আরেকটি বিশেষ বিষয় জেনে রাখবেন যে মানুষের ভাগ্য তার হাতেই লেখা থাকে। হযরত প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের আঙ্গুলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূর ছিল। সেই কারণে শিশু যখন জন্মগ্রহণ করে, যে কোনো শিশুরা জন্মগ্রহণ করে, তার ডান হাতের শাহাদাত আঙ্গুল চুষতে থাকে। বিশ্বের সকল মানুষের তাকদীর রেখা, যাকে ভাগ্য রেখা বলে, তা মানুষের হাতে থাকে। বিশ্বের কোন মানুষের ভাগ্য রেখা কারোর সাথে মিলবে না। সায়েন্স বলছে পৃথিবীর প্রত্যেক মানুষের ফিঙ্গারপ্রিন্ট আলাদা আলাদা। প্রত্যেকটি মানুষের পরিচয় তার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে। ভারতে থাকলে যে ফিঙ্গারপ্রিন্ট থাকবে, আমেরিকাতে গেলে সেই ফিঙ্গারপ্রিন্ট থাকবে, আফ্রিকাতে গেলে সেই ফিঙ্গারপ্রিন্ট থাকবে, সূর্য দেশে গেলে সেই ফিঙ্গারপ্রিন্ট থাকবে, চাঁদে গেলে যে ফিঙ্গারপ্রিন্ট থাকবে, মঙ্গলে গেলেও সেই ফিঙ্গারপ্রিন্ট থাকবে। এমনকি এই আকাশে মহাকাশে গেলেও একই ফিঙ্গারপ্রিন্ট থাকবে। অনেকেই বলবেন 4 দিনের পৃথিবীতে এই জগতে 4 দিনের জন্য এসেছি, ফিঙ্গারপ্রিন্টে আর কি হবে, মরে গেলেই তো সব হয়ে গেল। না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ লক্ষ লক্ষ আরব কোটি বছর পূর্বে যদি একটা মানুষ তৈরি হয়ে এবং সেই সময় যদি মরে গিয়ে থাকে, ওই সময় একটা মানুষ জন্ম নিয়েছিল এবং মারাও গিয়েছিল, তার ফিঙ্গারপ্রিন্ট ছিল। আর লক্ষ লক্ষ আরব কোটি বছর পূর্বে পরে যখন কিয়ামতের ময়দানে ওই মানুষটিকে তোলা হবে, আল্লাহ তাআলা বলছেন তার ফিঙ্গারপ্রিন্ট অবিকল একই থাকবে, কোন রূপ পরিবর্তন হবে না। শুনে আশ্চর্য লাগছে অনেকের। দেখুন পবিত্র কোরআনে, মহান পবিত্রময় আল্লাহ বলেন,
বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। অবশ্যই আমরা তার আঙ্গুলের অগ্রভাগগুলিকেও অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট পুনর্বিন্যস্ত করতে সক্ষম। ৭৫ নম্বর সূরা কিয়ামা ৫ নম্বর আয়াত। হযরত নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে নূর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের পেশানিতে দেওয়া হয়েছিল, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, আল্লাহ ওই নূরকে আমি দর্শন করতে চাই, কিছুক্ষণের জন্য ওই নূরকে অনুগ্রহপূর্বক আমার হাতে দেওয়া হোক। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের হাতে ওই নূরকে দিয়ে দিলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রাণ ভরে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরকে দেখতে থাকলেন, যে কারণে মানুষের হাতের আঙ্গুল ৫টা, মানুষের মাথা থেকে পা পর্যন্ত ধরের অংশ ৫টা, ৫ ওয়াক্ত নামাজ, বুনিয়াল ইসলামু আলা খামস অর্থাৎ ইসলামের বুনিয়াদ অর্থাৎ স্তম্ভ ৫টি, ৫টি অক্ষর দিয়ে মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লেখা হয়েছে। ৫টি অক্ষর দ্বারায় ইসলাম নামটি লেখা হয়েছে। তাদের সাথে মিম জুড়ে আহমদ ছিল, সেই মিমকে আলাদা করে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করা হয়েছে। মিমের পর্দা দিয়ে আহাদকে ঢেকে রাখা হয়েছে। মিমের পর্দা খুললেই আল্লাহকে পাবেন। আল্লাহ এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝখানে কোনো পর্দা বা ওসিলা নেই। ডাইরেক্ট তিনি আল্লাহ তাআলা তাকে ডাইরেক্ট সৃষ্টি করেছিলেন। এই শব্দগুলির আধ্যাত্মিক অর্থ যদি বুঝবার চেষ্টা করেন, অনেকেই বুঝার চেষ্টা করেননি, বুঝবার যদি চেষ্টা করেন, যারা এই অর্থগুলো বুঝে এবং এই অর্থগুলো ব্যাখ্যা করার চেষ্টা করেছিল, পৃথিবীতে শরিয়াতপন্থীরা তাদেরকে কাফের ফতোয়া দিয়েছিল। অনেকে আলেম ওলামারা নিজেরা বুঝতে না পারে, তাদের কাছে আধ্যাত্মিক এলেম না থাকার কারণে তাদেরকে কাফের এবং কতলের ফতোয়া দিয়ে দিয়েছিল। তো যাই হোক, আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরছি সেই নূরে মুহাম্মদ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি সম্পর্কে, তার মাহাত্ম্য সম্পর্কে মানে সংক্ষিপ্তভাবে যে বর্ণনা দিচ্ছি। সে কারণে স্বর্গীয় ঐশী বাণী পবিত্র কোরআনে বলা হয়েছে সুম্মা দানা ফাতাদাল্লা, অর্থাৎ মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার অতীব নিকটবর্তী হয়েছিলেন। কখন? যখন তাকে সৃষ্টি করা হয়েছিল তখন তো তার কাছে ছিলেন, আবার যখন মানে অগণিত সময়ের পরে, অগণিত বছর পরে আল্লাহ তাআলা যখন মানুষের অবয়ব দিয়ে পৃথিবীতে যখন পাঠিয়েছিলেন, আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠানোর পরে তারপরে যখন বললেন যে না, আবার তাকে আমার কাছে নিয়ে এসো, আমি আবার দর্শন করব আমার প্রিয় মাহবুবকে। তো যখন মেরাজে তিনি যখন আরশে আজিমে গিয়েছিলেন, আল্লাহ তাআলার সঙ্গে দিদারে গিয়েছিলেন, সেই সময়কার কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে তিনি আল্লাহ তাআলার কত কাছাকাছি গিয়েছিলেন। বলছেন সুম্মা দানা ফাতাদাল্লা, অর্থাৎ মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার অতীব নিকটবর্তী হয়েছিলেন। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, অর্থাৎ আল্লাহ তাআলা এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝখানে 2 ধনুকের এক তন্ত্রী অথবা তা হতে আরো অনেক মানে সন্নিকট। যখন তিনি এসে মেরাজ থেকে ফিরে এসে যখন মানে সাহাবীদের কাছে বর্ণনা করতে লাগলেন, আল্লাহ তাআলার তরফ থেকে ওহী হলো, এই সমস্ত কথাগুলো তিনি যখন বর্ণনা করলেন, সেই সময় অনেকেই অবিশ্বাস করেছিল, আবার অনেকেই বিশ্বাস করেছিল। মুনাফিক যারা ছিল তারা অবিশ্বাস করেছিল, প্রকৃত মুমিন যারা তারা বিশ্বাস করেছিল। তো আল্লাহ তাআলা সেই সময় ওহী অবতীর্ণ করে জানিয়ে দিলেন, হে নবী তুমি বলে দাও সুম্মা দানা ফাতাদাল্লা, অর্থাৎ মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার অতীব নিকটবর্তী হয়েছিলেন। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, এই বিশ্বের মানব জাতি কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তোমরা শুনে নাও আল্লাহ তাআলার কত নিকট হয়েছিল। বলছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এবং তার মাঝখানে 2 ধনুকের এক তন্ত্রী অথবা তা হতে আরো সন্নিকট। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন সমস্ত মানব জাতির কাছে কথা ঘোষণা করলেন, সেই সময় আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, গ্যারান্টি দিলেন এবং মানে সার্টিফিকেট দিয়ে দিলেন
কি সার্টিফিকেট দিলেন? মা কাযাবাল ফুয়াদু মা রাআ। এই বিষয়ে মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেখেছেন ও বলেছেন তা সবই সত্য। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। হে বিশ্বের মানব জাতি, তোমরা শুনে নাও, মেরাজের ঘটনা যা যা ঘটেছে মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে যা শোনালেন তা সবই সত্য। কোরআন সার্টিফিকেট দিয়ে দিলেন। পবিত্র কোরআন স্টাম্প মেরে দিয়ে দিলেন যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা কাযাবাল ফুয়াদু মা রাআ, তিনি যা দেখেছিলেন তা সবই সত্য। তার কথার মধ্যে এক অণু পরিমাণে মিথ্যা বা অসংযত নাই। অতএব আল্লাহ তাআলার পরে মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্থান, এমনকি মাঝখানে মিডিয়া স্বরূপ হযরত জিবরাইলকেও ঢোকানো যাবে না। কারণ আল্লাহ তাআলা যখন ডাইরেক্ট নিজের নূর থেকে মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরকে সৃষ্টি করেছিলেন, তখন হযরত জিবরাইলের কোনো অস্তিত্বই ছিল না। বাহ্যিকভাবে যে বিষয়গুলি আপনাদের জানা আছে তা বিশ্বের মানব জাতির নিয়ম মেনটেন্যান্স এর জন্য আল্লাহ তাআলা সহজ পদ্ধতি করে দিয়েছেন। এই বিষয়ের বিস্তারিত বর্ণনা পরের পর্বে করব ইনশাআল্লাহ। মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে কলেমা আমাদের শিখিয়েছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ এক ও দ্বিতীয়। অতএব যদি মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহ তাআলাকে না দেখে থাকেন, তাহলে ইসলামের দ্বিতীয় কালেমাটা পড়ার কোনো মানে হয় না। কারণ এমনি বলা আর সাক্ষ্য দেওয়া দুটি এক বিষয় নয়। কারণ না দেখে সাক্ষী দেওয়া পৃথিবীর কোনো আইনে গ্রান্টেড নয়, বরং ওইরূপ সাক্ষী বাতিল বলে পরিগণিত হবে। তবে আরেকটি বিষয় ক্লিয়ার করে দেওয়া অতি প্রয়োজনটা এই যে, এই দেখা কিন্তু সেই দেখা নয়। আল আকিলু তাকফিহুল ইশারা। মিশকাতুল মাসাবি গ্রন্থে হাদিস বর্ণিত আছে যে মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইন্নী কাইলুন কাওলা গায়রা ফখরিন, আমি একটি বিষয় তোমাদের জানিয়ে দিচ্ছি, ফখর ও গর্ব করার উদ্দেশ্য নয়। ইব্রাহিম খলিলুল্লাহ, অর্থাৎ তিনি আল্লাহকে দোস্ত বানিয়েছিলেন, ওয়া মুসা সফিউল্লাহ, আল্লাহ কর্তৃক বৈশিষ্ট্য প্রদত্ত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, ওয়া আনা হাবিবুল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলা স্বয়ং আমাকে দোস্ত বা বন্ধু বানিয়েছেন, অর্থাৎ তিনি আমাকেই ভালোবেসেছেন। হাদিসটি এসেছে জুরকানি শরীফের প্রথম খণ্ড 744 পৃষ্ঠা। জুরকানি শরীফের হাদিসে বর্ণিত আছে যে হাবিবা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আলা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ একদা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নিকট এলেন এবং বললেন, ফাকালা ইন্না রাব্বাকা ইয়াকুলু ইন কুনতু ইত্তাখাযতু ইব্রাহিম খলিলা, অর্থাৎ আপনার প্রতিপালক সংবাদ পাঠিয়েছেন, এটা সত্য যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানে আমাকে দোস্ত বানিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে দোস্ত বানিয়েছিলেন, আমি তা গ্রহণ করেছিলাম। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে দোস্ত বানিয়েছিলেন, আমি তা গ্রহণ করেছিলাম। ফাকাদ ইত্তাখাযতুকা হাবিবা, কিন্তু আপনাকে স্বয়ং আমি দোস্ত বানিয়েছি। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন, হে নবী, হে আমার প্রিয় হাবিব, আমি আপনাকে দোস্ত বানিয়েছি। ইব্রাহিম আল্লাহকে দোস্ত বানিয়েছিলেন, আর আল্লাহ তাআলা মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দোস্ত বানিয়েছিলেন। এর মর্যাদা কত, আল্লাহ তাআলা কত মাহাত্ম্য দিয়েছেন তার। ওয়ামা খালাকতু খালকান আকরামা আলাইয়া মিনকা, এবং আমার নিকট আপনার চেয়ে সম্মানী কোনো কিছু আমি সৃষ্টি করিনি। ওয়ালাকাদ খালাকতুদ দুনিয়া ওয়া আহলুহা, এবং আমি শপথ করে বলছি যে নিখিল বিশ্ব এবং তার সবকিছু আমি সৃষ্টি করেছি এই উদ্দেশ্যে যে তাদের নিকট প্রকাশ করব আপনার গৌরব,
এবং আমার নিকট আপনার যে কত মর্যাদা, ওয়ালাউলাকা মা খালাকতুদ দুনিয়া, এবং আপনি না হলে আমি নিখিল বিশ্বকে সৃষ্টি করতাম না, নবমণ্ডল সৃষ্টি করতাম না, ভূমণ্ডল সৃষ্টি করতাম না, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কলম লৌহ কলম কিছুই সৃষ্টি করতাম না, না আপনি সৃষ্টি করতাম না পরকে সৃষ্টি করতাম। আপনাকে সৃষ্টি করেছি বলে আপনার উদ্দেশ্যে, আপনার জন্য আমি সমস্ত পৃথিবীকেই সৃষ্টি করেছি। হাদিস এসেছে জুরকানি শরীফ প্রথম খণ্ড 63 পৃষ্ঠা। মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এক ফোঁটা নূরের পসিনা দ্বারা আদম নবীউল্লাহ হলেন। দুই নম্বর নূরে নবীর সিলসিলা চালু হয়ে গেল। আদম নসল থেকে চলে এলো হযরত শীশ আলাইহিস সালামের নসলে, নসল মানে হযরত শীশ আলাইহিস সালামের নসল থেকে চলে এলো আনুসের নসলে, আনুসের নসল থেকে চলে এলো কেনানের নসলে, কেনানের নসল থেকে চলে এলো মালাইর নসলে, মালাইর নসল থেকে চলে এলো বাজরের নসলে, বাজরের নসল থেকে চলে এলো ইদ্রিসের নসলে, ইদ্রিসের নসল থেকে চলে এলো আখনুয়ের নসলে, আখনুয়ের নসল থেকে চলে এলো মাসনুখের নসলে, মাসনুখের নসল থেকে চলে এলো মালকের নসলে। মালক বা মুলকের নসল থেকে চলে এলো নূহের নসলে, নূহের নসল থেকে চলে এলো আরফাকসাদের নসলে, আরফাকসাদের নসল থেকে চলে এলো শামের নসলে, শামের নসল থেকে চলে এলো শাহরুখের নসলে, শাহরুখের নসল থেকে চলে এলো আবরের নসলে, আবরের নসল থেকে চলে এলো ফারুকের নসলে, ফারুকের নসল থেকে চলে এলো আজরের নসলে, আজরের নসল থেকে চলে এলো ইব্রাহিমের নসলে, ইব্রাহিমের নসল থেকে চলে এলো ইসমাইলের নসলে, ইসমাইলের নসল থেকে চলে এলো কেনানের নসলে, কেনানের নসল থেকে চলে এলো বেতের নসলে, বেতের নসল থেকে চলে এলো হামের নসলে, হামের নসল থেকে চলে এলো ইয়াসারের নসলে, ইয়াসারের নসল থেকে চলে এলো ইউসাইর নসলে, ইউসাইর নসল থেকে চলে এলো আদের নসলে, আদের নসল থেকে চলে এলো আদনানের নসলে, আদনানের নসল থেকে চলে এলো মাহাদের নসলে, মাহাদের নসল থেকে চলে এলো মুদ্রাকের নসলে, মুদ্রাকের নসল থেকে চলে এলো খুজাইবা নসলে, খুজাইবা নসল থেকে চলে এলো কেনানা নসলে, কেনানা নসল থেকে চলে এলো নজরের নসলে, নজরের নসল থেকে চলে এলো মালেকের নসলে, মালেকের নসল থেকে চলে এলো কাবের নসলে, কাবের নসল থেকে চলে এলো সেহরের নসলে, সেহরের নসল থেকে চলে এলো লবিবের নসলে, লবিবের নসল থেকে চলে এলো কাবের নসলে, কাবের নসল থেকে চলে এলো কেলাবের নসলে, কেলাবের নসল থেকে চলে এলো জায়দের নসলে, জায়দের নসল থেকে চলে এলো কিসাবের নসলে, কিসাবের নসল থেকে চলে এলো আব্দে মান্নাফের নসলে, আব্দে মান্নাফের নসল থেকে চলে এলো হাশেমের নসলে, বনু হাশেমের নসল থেকে চলে এলো আব্দুল মুত্তাবের নসলে, আব্দুল মুত্তালিবের নসল থেকে আব্দুল্লাহর নসলে চলে এলো তাজে মহানবী নূরে তাজ মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূর। পৃথিবীর বুকে মানব রূপ ধারণ করে পৃথিবীবাসীকে সেবা দেওয়ার জন্য, সেবা দিতে তিনি মানব রূপ ধারণ করে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পদার্পণ করলেন পৃথিবীর বুকে। 570 খ্রিস্টাব্দে আরবের মক্কা নগরীতে আব্দুল্লাহর ঔরসজাত সন্তান মা আমিনার গর্ভে থেকে প্রসব করলেন মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নসল সম্পর্কে পূর্বে যা বর্ণনা দেওয়া হলো, এটা শিয়া সম্প্রদায়ের সুবিখ্যাত হাদিস বেহারুল আনোয়ার হাদিস গ্রন্থের বর্ণনা অনুযায়ী এবং তাফসিরে কুম্মি বা অন্যান্য তাফসীর কারকের বর্ণনা অনুযায়ী আহলে সুন্নি ওয়াল জামাতের বর্ণিত নসলের সাথে সামান্যতম তফাৎ রয়েছে। খুব যে তফাৎ আছে তা নয়, কয়েকটি নামের তফাৎ আছে, যার কারণে সেটাও আপনাদের সম্মুখে আমি তুলে ধরছি। যেমন ইমাম আব্দুল্লাহ বিন মুহাম্মদ ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, বুখারী শরীফের বিখ্যাত সারা দুনিয়ার হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি লেখা ফাতুল বারি ফি শরহ সহিহ বুখারীতে 7ম খণ্ড 330 পৃষ্ঠাতে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস বর্ণনা করেছেন। তাতে হযরত নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নসলটা এরূপ ভাবে বর্ণিত আছে, যেমন হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে নসল এলো আদনানের নসলে, আদনানের নসল থেকে চলে এলো মুআদের নসলে, মুআদের নসল থেকে চলে এলো নেজার বা নজরের নসলে,
নজরের নসল থেকে চলে এলো মুজারের নসলে, মুজারের নসল থেকে চলে এলো ইলিয়াসের নসলে, ইলিয়াসের নসল থেকে চলে এলো মুদ্রিকার নসলে, মুদ্রিকার নসল থেকে চলে এলো খুজাইমার নসলে, খুজাইমার নসল থেকে চলে এলো কেনানার নসলে, কেনানার নসল থেকে চলে এলো মালিকের নসলে, মালিকের নসল থেকে চলে এলো ফিহারের নসলে, ফিহারের নসল থেকে চলে এলো গালিবের নসলে, গালিবের নসল থেকে চলে এলো লুয়াইয়ের নসলে, লুয়াইয়ের নসল থেকে চলে এলো কাবের নসলে, কাবের নসল থেকে চলে এলো মুর্রার নসলে, মুর্রার নসল থেকে চলে এলো কেলাবের নসলে, কেলাবের নসল থেকে চলে এলো কুসাইয়ের নসলে, কুসাইয়ের নসল থেকে চলে এলো আব্দে মান্নাতের নসলে, আব্দে মান্নাতের নসল থেকে চলে এলো আবু হাশেমের নসলে, আবুল হাশেমের নসল থেকে চলে এলো আব্দুল মুতালেবের নসলে, আব্দুল মুতালেবের নসল থেকে চলে এলো আব্দুল্লাহ, হযরতে আব্দুল্লাহর নসলে, আব্দুল্লাহর নসল থেকে নূরে আলা পৃথিবীতে আবির্ভূত হলেন। মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশ তালিকা দুই সম্প্রদায়ের আকীদা অনুযায়ী আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম, যার মধ্যে এমন কিছু বিষয়ের তফাৎ নেই, কয়েকটি নামের এদিক ওদিক মাত্র। এখন দেখুন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একটি হাদিস, قال رسول الله صلى الله تعالى عليه وسلم لما اقترف آدم الخطيئة, অর্থাৎ মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশরম হয়ে আল্লাহ তাআলার আদেশকে ভুলে যাওয়ার কারণে قال يا ربي أسألك بحق محمد صلى الله تعالى عليه وسلم إلا ما غفرت لي, আল্লাহ তাআলা নিকট ক্ষমা চাওয়ার সময় বললেন যে হে আমার প্রভু, তোমার সবথেকে প্রিয় মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে আমি তোমার দরবারে ক্ষমার জন্য কাতর প্রার্থনা জানাচ্ছি। ফাকাল আল্লাহু তাআলা ইয়া আদম, তখন আল্লাহ তাআলা বললেন হে আদম, ওয়া কাইফা আরাফতা মুহাম্মদ ওয়া লাম নাখলুকহু, তুমি কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারলে অথচ আমি এখনো মানুষের অবয়ব দিই নাই, মানুষের অবয়ব দিয়ে পৃথিবীতে প্রেরণ করি নাই। قال يا ربي لأنك لما خلقتني بيدك, তখন হযরত আদম আলাইহিস সালাম বললেন হে আমার পরওয়ারদিগার, যখন আপনি আমাকে আপনার নিজ হাতে তৈরি করলেন, ওয়া নাফাখতা ফী মির রূহিকা, এবং যখন আপনার সৃষ্টি পবিত্র আত্মা আমার ভিতরে প্রবেশ করলো, রাফাতু রাসি, তখন আমি মাথা তুললাম, মাথা উঁচু করে দেখলাম, ফারাইতু আলা কাওয়ালিমিল আরশিল আযীম মাকতুবা, তখন আমি আরশে আজিমের গায়ে লেখা দেখতে পেলাম, যা নূর ঝলমল করছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। তারপর ফালিমতু আন্নাকা, অর্থাৎ আমি তখনই বুঝতে পারলাম যে লাম তাতিফ ইলা ইসমিকা ইল্লা আহাব্বা আখলাকি ইলাইকা, আপনার সর্বাধিক ভালোবাসার সৃষ্টি না হলে আপনার নামের সাথে এই নাম জড়িত করতেন না, কখনোই জড়িত থাকতো না। ফাকাল আল্লাহু তাআলা সাদাক্তা ইয়া আদম, অতঃপর আল্লাহ তাআলা বললেন হে আদম, তুমি সত্য বিষয়ে ভেবেছো, ইন্নাহু লা আহাব্বাল খালকি ইলাইয়া, নিশ্চয়ই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার সর্বাধিক প্রিয় সৃষ্টি। ওয়া ইযা সাআলতানি বিহাক্কিহি ফাকাদ গফরতু লাকা, তুমি তার ওসিলা ধরেছো, অতএব আমি তোমাকে ক্ষমা করে দিলাম। ওয়ালাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা, অর্থাৎ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে হে আদম আমি তোমাকেও সৃষ্টি করতাম না। হাদিসটি এসেছে বাইহাকী শরীফ এবং জিরকানি শরীফ প্রথম খণ্ড 62 পৃষ্ঠা। এরপর বহুদিন হয়ে গেল, সেটা আমাদের জন্য পৃথিবীর দিন অনুযায়ী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি বহুদিন হয়ে গেল। বহুদিন হয়ে যাওয়ার পরে
আল্লাহ তাআলা চাইলেন আমি আমার প্রিয় মাহবুবের সঙ্গে সাক্ষাৎ করব, আমার প্রিয় মাহবুব আমার কাছে আসুক, দিদার হবে, সাক্ষাৎ হবে, কথোপকথন হবে ডাইরেক্ট। আল্লাহ তাআলার কাছ থেকে ওহী নিয়ে জিবরাইল আসতেন, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আল্লাহ তাআলার কাছে যেতেন। মিডিয়া ছিল জিবরাইল। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল এভাবে হবে না, আমার প্রিয় মাহবুবকে আমার কাছে নিয়ে এসো, আমি ডাইরেক্ট দেখবো এবং ডাইরেক্ট কথা বলবো। মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবার থেকে কয়েক মুহূর্তের জন্য দুনিয়ার সফরে এসেছিলেন। আল্লাহ তাআলা বললেন, জিবরাইল আমার মাহবুবের সফরের মাঝখানে একবার ঘর থেকে ঘুরে যেতে বলো, আমি তার ডাইরেক্ট দিদারে অপেক্ষায় আছি। এবং বললেন, হে জিবরাইল রাসূল, আমার প্রিয় বন্ধুকে এমনি ভাবে আনলে হবে না, অর্থাৎ আমার প্রিয় বন্ধু আমার কাছে আসার পূর্বে আসমান জমিন ও আরশ আজিম পর্যন্ত নূরের লাইটিং করো, আলো ঝলমল করুক, নূরের আলো ঝলমল করুক। বলার সাথে সাথে তৎক্ষণাৎ সবই ব্যবস্থা হয়ে গেল। পুরা নবমণ্ডল ভূমণ্ডল এমনকি সিদরাতুল মুনতাহা ও আরশে আজিম পর্যন্ত নূরের আলোয় ঝলমল করতে লাগলো। আল্লাহ তাআলা বললেন, জিবরাইল রাসূল, আমার সৃষ্টির সর্বশ্রেষ্ঠ দ্রুত গতি সম্পন্ন যানবাহন যার নাম বুরাক, যা আমার মাহবুবের জন্য সৃষ্টি করা হয়েছে, যার উপর পূর্বে কেউ কখনো সওয়ার হয়নি এবং ভবিষ্যতে কোনোদিনও কেউ তার উপর সওয়ার হবে না। এটা খাস করে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য কেবলমাত্র সৃষ্টি করা হয়েছিল। ওই বুরাক প্লেনটাকে নিয়ে যাও। এর মাঝখানে প্রিয় শ্রোতা মণ্ডলী, একটি বিষয় জানিয়ে দেওয়া অতি প্রয়োজন বলে মনে করি, তাই যে আরবিতে বুরাক শব্দটি মাসদার বা ধাতু থেকে উৎপন্ন হয়েছে, যার অর্থ বিদ্যুৎ। মানে এত গতি, বুরাকের গতি হলো বিদ্যুতের গতির ন্যায়। লক্ষ লক্ষ কোটি আরব বছর 1 সেকেন্ডকে 100 ভাগ করলে যতটুকু অনুপরিমাণ যতটুকু সময় লাগে, বিদ্যুৎ চমকালে অতটুকু সময়ের মধ্যে এতটাই ব্যবধান, এত গতি দিয়ে তিনি গিয়েছিলেন। অতএব বুরাক নবীর গতি ছিল বিদ্যুতের গতি। ওই বুরাকের সর্বপ্রথম প্যাসেঞ্জার মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং সর্বশেষ প্যাসেঞ্জার মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রথম স্টপেজ ছিল ফালাম্মা জিইতু ইলা সামাঈদ দুনিয়া, প্রথম আকাশের গেটে জিবরাইল নিয়ে গেলেন। যখন বুরাকের উপরে চাপানো হলো, বুরাক ছেড়ে দেওয়া হলো, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আরশে আজিমে যাচ্ছেন, আল্লাহর দিদারে যাচ্ছেন। বুরাক ছাড়া মাত্রই তৎক্ষণাৎ পৌঁছে গেল ফালাম্মা জিতু ইলা সামাঈদ দুনিয়া, প্রথম আকাশের গেটে পৌঁছে গেলেন। প্রথম আকাশের গেটে যখন পৌঁছে গেলেন, দেখলেন আকাশের গেটে দরজা বন্ধ আছে। জিবরাইল তখন বলছেন, জিবরাইল ডাকে বারে বার, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবীদের সরদার, করিতে দিদার মাওলার। ফালাম্মা ফাতাহা আলাউনা সামাআদ দুনিয়া, অতঃপর আসমানের দুয়ার খুলে দেওয়া হলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আওয়াজ পেয়ে তিনি যখন আসমানের দুয়ার খুলে দিতে বললেন, তার আওয়াজে আসমানের দুয়ার খুলে দেওয়া হলো। এমনি ভাবে 7 আসমান পাড়ি দেওয়া বা অতিক্রম করার পর হাত্তা ইনতাহা ইলা সিদরাতুল মুনতাহা, অর্থাৎ সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে গেলেন।
মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুরাকের উপরে সওয়ার হয়ে জিবরাইলকে সঙ্গে নিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে গেলেন। তারপর সেখান থেকে অতিক্রম করে আসিনে পৌঁছে গেলেন এবং সেখানে পৌঁছানো মাত্রই তিনি দেখলেন আসমাউ ফিহি সারিফাল আকলাম, কলম দ্বারা লেখার আওয়াজ তিনি শুনতে পেলেন। নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আরশ আজিমে পৌঁছেছিলেন, আরশ মহল্লায় পৌঁছেছিলেন, তখন দেখলেন আল্লাহ তাআলা যেন কলম দিয়ে কিছু লিখছেন। কলম দিয়ে লিখলে, কাগজের উপরে লিখলে যেমন লেখার একটা আওয়াজ পাওয়া যায়, যে আওয়াজগুলো আমার আপনার সেই অত উন্নত মানের কান নয়, সেই রকম আওয়াজ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আল্লাহ তাআলা যেন লিখছেন এবং সেই কলম দিয়ে লেখার যে আওয়াজ হয় সেই আওয়াজটি পাওয়া যাচ্ছে। কোথায় এসেছে হাদিসটি? আমি মুখে বলছি না, বুখারী শরীফে হাদিসটি এসেছে, শব্দটা আছে আসমাউ ফিহি সারিফাল আকলাম, কলম দ্বারা লেখার আওয়াজ শুনতে পেলেন। সেম ঘটনাটি ঘটেছিল। এই যুগের যিনি প্রতিশ্রুত মাহদী, এই যুগের যিনি প্রতিশ্রুত মাসীহ, তিনি প্রতিশ্রুত মাসীহ এবং প্রতিশ্রুত মাহদী মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রতিশ্রুত মাসীহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলার মেরাজ হয়েছিল তার। তিনি আল্লাহ তাআলাকে যখন দেখলেন যে আল্লাহ তাআলা কলম দিয়ে লিখছেন, উনি দেখতে পেলেন আল্লাহ তাআলা কলমের মাধ্যমে লিখছেন। তো কলমের কালি কোন কারণবশত আটকে গিয়েছে, উনি ঝাড়া মেরেছেন, কে? আল্লাহ তাআলা। সেই কালি এসে ওনার সিনায়ে মোবারকের উপরে পড়েছে। উনি যে জামা পরিধান করে, যে বস্ত্র পরিধান করে উনি শুয়েছিলেন, সেই কামিজের মানে আলা সদর, সিনার উপরে এসে পড়েছিল। ঘুম ভেঙে দেখলেন আল্লাহ তাআলা সেই কলমের কালি ওনার সেই জামার উপরে এসে পড়ে দাগ হয়ে আছে এবং অনেকটা। সেজন্য সেই জামা মানে উনি রেখে দিয়েছিলেন। ওই বিষয়ের উপরে বিস্তারিত বর্ণনা পরে ইনশাআল্লাহ করব। তো পবিত্র কোরআনে যে আছে ওয়াখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম, সেই এখনো আসেনি, যা পরে আসবে, তিনি এখনো আসেনি, যে পরে আসবে তা আমাদের সঙ্গে বা আমার সাথে মিলানো হবে। অর্থাৎ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হতো অত উন্নত, অতি উন্নত মানের ছিল, কিন্তু যেহেতু তার আধ্যাত্মিক সন্তান, আধ্যাত্মিক পুত্র হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকেও আল্লাহ তাআলা সেইরূপ সম্মানিত করেছেন। সেই জন্য তারও দিদার হয়েছিল, মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামেরও দিদার হয়েছে। যে হাদিস আপনাদের সম্মুখে বলেছিলাম যে হাত্তা ইনতাহা ইলা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। তারপর সেখান থেকে অতিক্রম করে আসমাউ ফিহি সারিফাল আকলাম, যখন তিনি আরশে আজিমে পৌঁছলেন, সেখানে গিয়ে দেখলেন কলম দ্বারা লেখার আওয়াজ পেলেন। মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে পর্যন্ত পৌঁছেছেন। হাদিসটি এসেছে বুখারী শরীফ প্রথম খণ্ড 215, 216 এবং 217 পৃষ্ঠা, হাদিস নাম্বার 339 নম্বর হাদিস। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকেকার বক্তব্য সংক্ষিপ্তভাবে আমি এই পর্যন্ত শেষ করছি। মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টির রহস্য এবং পৃথিবীতে তার আদর্শ চরিত্রের উপরেও বর্ণনা চলবে। তো খুব সংক্ষিপ্তভাবে তার সৃষ্টির রহস্য সম্পর্কে বললাম, কারণ যদি এই বিষয়ে বিস্তারিত হাদিস দিয়ে বিস্তারিত আলোচনা করা যায়, অনেকেই সহ্য না করতে পেরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগাধ প্রেমের ভালোবাসা, অগাধ প্রেম যাদের মধ্যে নেই, যারা তার পরিপূর্ণ ইতাআত করে না, পরিপূর্ণভাবে ভালোবাসে না, তারা শুনলে কুফরের ফতোয়া দিতে পারে, কাফেরের ফতোয়া দিতে পারে। কারণ তারা বলবে দেখো আল্লাহর সঙ্গে মিলে দিয়েছে। নাউজুবিল্লাহ, কখনো না। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি স্বয়ং আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো বলা বাহুল্য কথা হলো এই যে যখন প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করা হয়েছিল বা তার নূরকে যখন সৃষ্টি করা হয়েছিল, তখন আল্লাহ ব্যতীত আর কিছুই ছিল না, কোনো কিছু বলা যাবে না, সময়ও ছিল না। এই যে 1 সেকেন্ড, 1 মিনিট, 1 ঘন্টা, এই জাতীয়, এই একদিন, এক রাত, এরকম ধরনের কোনো কিছু ছিল না, কোনো সময়ের মানে প্রচলন ছিল না, কোনো কিছু সৃষ্টি ছিল না, একমাত্র আল্লাহ ছিল। আল্লাহ তাআলা বিশেষ কুদরতে নিজের নূর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে আলাদা করে সৃষ্টি করলেন, নূরে মুহাম্মাদি নাম দেওয়া হলো।
যার বিস্তারিত বর্ণনা ইনশাল্লাহ এরপরে করা হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, আমরা যেন হযরত মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহাত্ম্যটাকে সঠিকভাবে বুঝতে পারি এবং তার প্রতি ইতাআত করতে পারি এবং তার নির্দেশ মতে, তার যে নির্দেশ হয়েছিল যে আমার আধ্যাত্মিক পুত্র যখন আসবে প্রতিষ্ঠিত মাসিহ ইমাম মাহদী, তাকে তোমরা মেনে নিও। তাকে মানা মানে আমাকে মানা, আমাকে মানা মানে আল্লাহকে মানা, তাকে ভালোবাসা মানে আমাকে ভালোবাসা, আর আমার ভালোবাসা মানে আল্লাহর ভালোবাসা। আল্লাহ আমাদের প্রত্যেকের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।